কাবাব খেতে আমরা কেনা পছন্দ করি, কিন্তু সব সময় কাবাব যে মাংসেরই হবে তার কোনো মানে নেই। এখানে আমি কাঁঠাল দানা দিয়ে অসম্ভব মজার সামি কাবাব রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু মাংসের কাবাবের থেকে কোনো অংশে কিন্তু কম নয়। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। সবার প্রথম এখানে আমি এক বাটি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি এবং সেগুলোর উপরের যে খোসাগুলো সেটা ছাড়িয়ে যে কালো অংশ সেগুলো কিন্তু আমি পটি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচের মতন ছোলার ডাল, যেটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর 4টে রসুনের কোয়া, আর 1 টুকরো আদা। এবার একটা প্রেসার কুকার নিয়ে আমি সব উপকরণগুলো একে একে ঢেলে দেব। এখানে আমি সবগুলো একসঙ্গে কিন্তু সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেব 2টো দালচিনি আর একটা এলাচ, বড় চামচের 1 চামচ গোটা জিরে, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু ধনে গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়ার পর এমনভাবে জল দিতে হবে যাতে কাঁঠাল দানা ছোলার ডাল সেদ্ধ হয়ে যায় এবং জলটা যাতে ফেলতে না হয়, একদম যেন শুকনো শুকনো হয়ে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি কীরকম জল দিয়েছি, ঠিক এরকম জল দিয়ে এগুলোকে প্রেসার কুকারে 4টে হুইসেল দিয়ে নিতে হবে। 4টে হুইসেল দিয়ে কাঁঠালের দানা আর ছোলাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন এরকম শুকনো শুকনো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা দানা আমি চিপে দেখাচ্ছি, এগুলো কিন্তু খুব গলা গলা করে সেদ্ধ করিনি, কিন্তু মোটামুটি সেদ্ধ করেছি। দেখুন এবার এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এর মিহিন পেস্ট রেডি করে নেব। মিক্সার গ্রাইন্ডে খুব মিহি করে আমি দেখুন এগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখুন একদমই মিহি করে পেস্ট করেছি। এবার এগুলো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এখন এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে ভালো করে এই মিশ্রণটা মেখে নিতে হবে। আর সরষের তেল দেওয়ার ফলে এর যে চটচটে জিনিসটা সেটা হাতে লেগে থাকতো সেটা আর লাগবে না, এটা খুবই স্মুথ হয়ে যাবে ভালো করে, তাই এটাকে কিন্তু মাখাতে হবে। এই তেলটা না দিলে যদি মাখাতে যেতাম তাহলে কিন্তু হাতে পুরো চটচটে জিনিসটা একদম লেগে যেত, স্টিকি ছিল খুব এটা। তাই তেলটা দেওয়ার ফলে দেখুন হাতে কিন্তু মাখাবার সময় একদমই কিন্তু এই মিশ্রণটা আমার লেগে যাচ্ছে না, এবং কাবাব যখন গড়বো তখনও কিন্তু খুব ভালোভাবে সুন্দর করে কাবাবটা গড়া হয়ে যাবে। এবার আমি কাবাবগুলো গড়ে নেব। তার জন্য হাতের মধ্যে সামান্য আমি একটু সরষের তেল বুলিয়ে নিলাম। এবার আমি সামান্য একটু করে মিশ্রণ নিয়ে গোল গোল চপের আকারে আমি সামি কাবাবগুলো গড়ে নেব। একটা কাবাব আমার গড়া হয়ে গেল। এভাবে আমি বাকি কাবাবগুলোকে গড়ে নেব। কাবাবগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে এবং 1 বাটি কাঁঠাল দানা দিয়ে মোট 7টা কাবাব আমি রেডি করেছি। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। এখানে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, অল্প অল্প করে তেল দিয়ে কিন্তু কাবাবগুলোকে ভেজে নিতে হবে।
তেল গরম হয়ে এলে এবার গ্যাসের ফ্লেম আমি লো করে দেব এবং একে একে কাবাবগুলোকে আমি লো ফ্লেমে বাদামি করে ভেজে নেব। কাবাবের এক পিঠটা বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তির সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটাও বাদামি করে ভেজে নেব। কাবাব ভাজার সময় যদি তেলের প্রয়োজন হয় তাহলে একটু একটু করে এভাবে চারিদিকে তেল ছড়িয়ে দিতে হবে। অপর পিঠটাও ভালো করে বাদামি করে ভেজে নেব, তারপর এগুলো কড়া থেকে আমি তুলে নেব। কাঁঠাল দানার কাবাবের দু পিঠটাই বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তাওয়া থেকে তুলে নেব। বাকি কাবাবগুলো আমি একইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেছে দারুণ মজাদার কাঁঠাল দানার সামি কাবাব। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। একটা কাবাব আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে কতটা মুচমুচে হয়, দেখুন। আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।